আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হাদি হত্যার জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। এদিকে ৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে হাদি হত্যা জবানবন্দি দিলেন ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবী। বুধবার মধ্যরাত পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দুইটি আদালতে তারা জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ মামলায় ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগম জবানবন্দি দেন। গ্রেপ্তারের পর গত ১৫ই ডিসেম্বর ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়। গত ২০ ডিসেম্বর দ্বিতীয় দফায় তাদের আরও ৪ দিনের রিমান্ড দেয় আদালত। বুধবার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আসামিরা জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে সামিয়া ও শিপু এবং আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মারিয়া জবানবন্দি দেন। জবানবন্দির পর তাদেরকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ডিএনপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশির বিন হাসান। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিত পাওয়ায় হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার জনসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পিছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে গত বৃহস্পতিবার মারা যান তিনি। এদিকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভী গ্রেপ্তার। ব্ল্যাকমেইল মামলা, বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরিচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ২৪ ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়ানোর ভয় দেখিয়ে প্রায় ২.৫ কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তদন্তে উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাহরিম জান্নাত সুরভী এই চক্রের মূল নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতিমধ্যে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে ৫০ কোটি টাকা আদায় করেছে। মামলার অভিযোগ সূত্রে আরও বলা হয়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংগঠিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, পুলিশ হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখানোর পাশাপাশি মীমাংসা করে দেওয়ার প্রলোভনে চক্রটি বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে নেয়। প্রতারণা চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই আলোচিত একটি নাম। অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।